সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো আমি করে নেব। আগে প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, কালকে রাতের বাসন ছিল, বাসি বাসনগুলো, ওগুলো এখন আমি বের করে নেব। আজকে না প্রচণ্ড গরম পড়েছে, জানো তো। এতটা গরম পড়বে জানি না কত ডিগ্রি, মানে প্রচণ্ড গরম। তো আস্তে আস্তে আমি সব বাসনগুলো গুছিয়ে নিলাম, তারপরে চলে যাব কলপারে। আমি গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নেব, রোজই করা হয় পরিষ্কার, তো আজকে একটু ভালো করে করলাম পরিষ্কার। তার আগে যেই বাসনগুলো ছড়ানো ছেটানো আছে, মানে পরিষ্কার বাসনগুলো আগে তুলে নেব, কারণ কালকে বিকেলে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো ওঠাতে হবে। তো আগে ওগুলো উঠিয়ে নিলাম, তো তারপর চলে যাব আমি কলপারে বাসন নিয়ে বাসন ধুতে। তো দেখতেই পাচ্ছ আমি বাসন নিয়ে চলে এসেছি কলপারে। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বাসন মেজে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এখনও রান্না করতে হবে। আজকাল আমি একবারে রান্নাটা করে রাখছি, কারণ টিনের ঘরে আর থাকা যাচ্ছে না, এত প্রচণ্ড গরম, তো থাকা যাচ্ছে না। ওই জন্য কী করি, আগে রান্না বান্নাটা করে নিই, তারপরে একটু ছাওয়া জায়গায় গিয়ে বসে থাকি, না হলে থাকা হচ্ছে না। ওই জন্য তোমাদের ভিডিওটা আমি মানে দিতে পারছি না, কটা দিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ প্রচুর প্রবলেম হচ্ছে, মানে 40 ডিগ্রির উপরে চলে গেছে তাপমাত্রা। তো দেখো বন্ধুরা, তারপর আমি চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব ভেন্ডি ডুমো ডুমো করে কেটে, সর্ষে জিরা আদা বাটা দিয়ে, এগুলো দিয়ে একটা মানে মানে ঝাল ঝাল না, ঝালওয়ালাও না, মিষ্টি মিষ্টি একটা তরকারি করব। তরকারিটা একটু মিষ্টি হবে। এই রেসিপিটা একটু অন্যরকমই, আমি জানি না কারা কারা খেয়েছে কি না খেয়েছে, কিন্তু আমি আমার মার কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছি বলতে, মা রান্না করেছে, আমি বসে থাকতাম, মাকে গুছিয়ে দিতাম, ওগুলো থেকেই আমি এই রান্নাটা মানে শিখেছি। সেই দিন আমি মানে এই তরকারি দিয়েই আমি ভাত খেয়েছি, আর কিছু দিয়ে আমি খাইনি। মানে আমার এত ভালো লেগেছে তরকারিটা, তো আমি এটা দিয়েই। এখন না গরমকাল না, একটু মিষ্টি মিষ্টি মানে একটু ঝাল ঝাল এগুলোই খেতে ইচ্ছে করে, একটু টক টক এগুলোই খেতে ইচ্ছে করে। তো দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়েছি, তার উপরে একটা শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর ভেন্ডিগুলো আমি ঢেলে দিলাম। তো এবার নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে যে ভেন্ডির যে কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে ওটা যাতে না থাকে, ওই জন্য নুন হলুদ দিয়ে একটু একটু হালকা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ ভেন্ডি এগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম মশলাটা, দিয়ে দিলাম এর মধ্যে আছে জিরে, আদা আর সর্ষে, কালো সর্ষেটা না, হলুদ সর্ষে যেটা হয় ওই সর্ষেটাই দিয়েছি, কারণ কালো সর্ষেটা দিলে সেটা অন্যরকম টেস্ট লাগে, আর হলুদ সর্ষেটা অন্যরকম টেস্ট লাগে। তো দেখো আমি একটু দেখলাম যে হলুদটা একটু কম হয়েছে, তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে চলে যাব, দেখি একটু জল তেষ্টা পেয়েছে, তো একটু জল খেয়ে নেব। আমার এই একটা অভ্যাস যে রান্না করতে করতে আমার মানে 1 লিটার 2 লিটার জল আমি এমনিই খেয়ে নিই। তো দেখো তারপরে আমি ভাতটা বেড়ে নিলাম, খিদেও পেয়েছিল খুব। এই যে সেই তরকারিটা, আর একটু সবজি দিয়ে, কুমড়োর শাক দিয়ে, মাছ দিয়ে করেছিলাম। তো তারপরে সন্ধ্যেবেলা চলে গেলাম কালী পুজোর নেমন্তন্ন খেতে। তো আমি, আমার একটা ননদ আর একটা ভাগ্নি আর আমার ছেলে, ওই দেখো আমার ছেলেকে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে, ও একা একা, এত সাহস ওর, একা একা চলে যাচ্ছিল। তো দেখো ফাইনালি আমরা চলেই এসেছি, বেশি দূর না বাড়ি থেকে। তো একটু লেমন টির আয়োজন করেছিল, তো সেটা আমি খাইনি, আমার ছেলে খেয়েছে। তো দেখো এই যে মার মূর্তিটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর, মানে এই মূর্তিটা কি বলবো, অপূর্ব, মানে ছোট্টর মধ্যে এত সুন্দর। তো তারপরে চলে গেলাম আমরা খেতে। তো অনেকে দেখি বসে পড়েছে, তো প্রায়
প্রায় 8:30 মতো বাজে। তো আমরা ভাবলাম খেয়ে দিয়ে তারপর একটু ঘুরে তারপরে আবার চলে যাব। তো খেতে বসে আছি, সবাই বসছে। চাটা তোলো। লম্বা মানুষের কি বলো তো সবচেয়ে বড় অসুবিধা। কি বল লম্বা আমি? তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে লেবু, তারপরে দিল শসা। তো নুন তো ছিলই তার সাথে, তো আমরা শসাটা খেয়ে নিয়েছি। তো তারপরে দিয়ে দিল খিচুড়ি। তো খিচুড়ি দিয়ে দিয়েছে, আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো খিচুড়ি আর একটু কুমড়ো ডাঁটা এসব দিয়ে পাঁচমিশালি একটা মানে ঘ্যাট মতো করেছিল, খুব সুন্দর হয়েছিল। সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে। তারপরে তো আরও অনেক কিছুই আইটেম করেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী কী আমরা খেলাম অনুষ্ঠান বাড়িতে গিয়ে। তো লাস্টের মেনু দেখো, মিষ্টি, দই, চাটনি, পাঁপড় এইসব দিয়েছে। তো এইসব আমরা খেয়ে দিয়ে একেবারে বাড়ি চলে যাব। তো 9টা 9:30টার মধ্যে আমরা বাড়িতে ঢুকে গেছি, তাই না বাবা? আর 9টা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব আর লাল বাটনটা টিপ দাও। বাই বাই, দেখা হবে। বাই বাই। তো বন্ধুরা, আমার ছেলের মুখে শুনতেই পেলে আমাদের এই চ্যানেলটা কি করতে হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে ওই ছোট্ট বোনটির।